আমি তো একদম হচ্ছে চলুন, এর পরেই কিন্তু শুরু হবে আমাদের পারফরমেন্স। আমরা রেডি। ম্যাম লাস্ট মোমেন্টেও মানে আমাদের ঠিকঠাক করে দিচ্ছে। আগে বলুন কেমন লাগলো আমাদের পারফরমেন্স? ভালো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমি হচ্ছে নভেম্বরে জয়েন করলাম আমাদের এই একাডেমিতে, নভেম্বর 2025-এ। তো ফার্স্ট দিন যেদিন আমি এলাম সেদিন স্যার বললেন, স্যার আমি কি পারবো? আপনি কোথায় ছিলেন? আপনি এতক্ষণ কোথায় ছিলেন? একটু স্টেজে আমরা কথা বললাম, আপনাকে ডাক্তার, আপনার এত প্রশংসা করলাম, ম্যাম কথা আপনাকে পেলাম না, ওদের দেখা ইন্ট্রোডিউস করা। আমি বললাম ম্যাম যদি ওখানে থাকতেন, এদিকে তাকিয়ে দেখছি না, তাহলে আমি ডাকতাম। সবাই হাততালি বললাম, আগে বলুন কেমন লাগলাম আমাদের পারফরমেন্স। সব থেকে হাততালি দিয়ে উঠেছি। যাক, আপনার খবর, আপনার কম আছে। ঝমঝমাঝম বৃষ্টি ভিজি চল।
করবো, এটা শেখাবে। দারুণ লাগছে, দারুণ লাগছে। দারুণ নাচছে। দারুণ করেছে। এটা বলেছিলাম, বলছি শোন না, উঠবি যা। সত্যি আমি অনেকক্ষণ ধরে বলছি কিছু কথা। তো এটা যখন আমি প্রথম যখন অ্যানাউন্স করেছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ফার্স্ট টাইম এভার ইন সোনারপুর ক্লাসিক্যাল ব্যালে, অনেকে অনেক কথা বলেছিল। এরকম কথা আমি শুনেছিলাম যে সোনারপুরে ব্যালে তখন একটা আমাদের ক্লাবে সেট আপ ছিল, ওই ক্লাবটাই আমার জীবনে সব কিছু। এটা আমি বলছি আশিয়ার বালক সংঘ, সেখান থেকেই আমার আসলে শুধু আমার না, আমাদের, এবং আমি খুব প্রাউডলি কথাটা বলতে পারি যে সোনারপুরের ডান্সিং টিমের যে স্টুডিও সেটা সেটা কলকাতাতে অনেক জায়গায় নাচ শেখানো হয়, তাদের কাছে এরকম সেট আপ নেই। আমাদের বাচ্চারা যে সেট আপ পেয়েছে এখানে এসে নিজেরা নাচ মানে প্র্যাকটিস করে এবং শেখে। তো সেই ব্যালে ওইখান থেকে শুরু হয়ে কালকে আসলে দেশ যারা দেখেছেন সবাই কিন্তু কোর টিম যারা পারফর্ম করেছে, রাজা রানী গেস্ট আর্টিস্ট বাদ দিয়ে যে মেইন যে তাসের দল সবাই কিন্তু সোনারপুর থেকে, এবং এখান থেকেই কিন্তু সবাই আস্তে আস্তে উঠছে। এবং তারা শুধুমাত্র এখানে সীমাবদ্ধ নয়, ব্যালে ফেস্টিভ্যাল ইন্ডিয়ার মতো জায়গা থেকে অরিজিনাল পারফরমেন্স করে এসেছে তারা, কিছু হয়তো করতে পারছি। সেখান থেকে এখন আমার ছোট ছোট ব্যালেরিনাস তারা এখন স্টেজে আসছে। এখন তোমার মেয়ে নাচবে না? ড্রেসগুলো খুব সুন্দর, সব সবার ড্রেস।
যেটা আগেরটা খেজুর গাছে হাত মারা বলেছে আমাদের তোলাবে, আমরা করবো পরের বার। খুব সুন্দর হয়েছে, যেটা আমাদের তোলাবে কোনটা ফোকটা আগে খেজুর গাছে লাল। আছে আজকে না 19খানা, এটা নিয়ে মনে হয় 5টা চলছে না 6টা চলছে, 7টা চলছে। আমাদের পরে এটা কিনলাম, বাবা এখন অনেক বাকি। লাস্ট দিন পর্যন্ত সীমা বলেছে যে না আমি ক্লাস করিয়ে দিচ্ছি, দরকার নেই, আমি করিয়ে দিচ্ছি, তারপরে আমি বলছি তুমি সোনার মুখটা দেবো, কারণ আমি ক্লাস একদম করে কোনো ক্লাসে আমি ভিজিট করতে পারি না। থ্যাংক ইউ সো মাচ, বিং দেয়ার অলওয়েজ। ওনার ভিডিও দেখেছে বলে এখানে এসে কানে কানে বলছি। এই হাততালি দাও, হাততালি দাও। আমি একটু মন্ত্র যাচ্ছি জীবনের কথা, মানে বলতে গেলে অনেক কিছুই বলার আছে, বাট পরে একটা পারফরমেন্স আছে যেটা খুব মানে সবাই অপেক্ষা করছে ওটা দেখাবে বলে, এবং খুব মানে ভালো একটা প্রোডাকশন, মানে মিনি প্রোডাকশন বলা যায়। যে মানুষগুলোর জন্য আমি এখানে দাঁড়িয়ে, প্রথমে আমার বাবা মা, সেকেন্ড এই মানুষটা। আমার বাবা মা আমাকে যদি এই প্রফেশনে না পুশ করতো, না সাপোর্ট করতো, আমি এখানে দাঁড়াতে পারতাম না। মানে সমস্ত দিক থেকে সাপোর্ট করে, মানে এই যে বাড়িতে যাচ্ছি আমার সমস্ত জিনিসপত্র ছড়িয়েছে, সেখানেও বাবা মা সে বুঝিয়ে সমস্ত কিছু রেখে দেয়, এটাও আমার অনেক বড় সাপোর্ট। সমস্ত কিছুতে সাপোর্ট, মা তো স্পেশালি বলবো। আমি তারপরে সমস্ত কিছু আমাকে গাইড করা থেকে এই জায়গায় নিয়ে আসা এবং ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই মানুষটা। কারণ কি আমি কাজ করা শিখেছি। আমি এখানে বলবো এই মানুষটা পরিবার বানাতে জানে, আর আমাদের পরিবারের মতো আমি দ্বিতীয় কাউকে দেখিনি। এই যাবি ওখানে, আমাদের পরিবার সবসময় এরকম থাকবে, এই মানুষটা আমাদের মাথায় হাত দিয়ে রাখবে। কারণ কি আমার সাথে অনেকজন আছে যারা পরবর্তীকালে আমার সাথে যে আসবে এবং বলবে, আমার মনে হয় সবাই একই মন, একই কথা। মানে আমি তো কষ্ট করেছি, মানে আর কোন ভাষায় বুঝতে পারছি না। এই মানুষটাকে দেখেছি আমি অনেক কিছু শিখেছি, অনেক মানে এই যে বলতো না সৃজনশীলতার কথা, শিখেছি বলি কনফিডেন্টলি বলতে পারি। প্রত্যেকটা পয়েন্টে কোনো কিছু খারাপ হোক ভালো হোক সবকিছু, এবং সম্পর্কটা সত্যি পরিবারের ভাই দাদার মতো হয়ে গেছে। এবং সেই জন্য যে কোনো কিছুতে তারা আমাকে গাইড করে এবং
ফুল টিম মানে ফুল টিম সবাই সবাই খুব ভালো এবং সেই জন্য আমি এখানে দাঁড়িয়েছি। আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন এবং ভবিষ্যতে আরো ভালো ভালো অনুষ্ঠান দেখতে পাবেন। আর পরবর্তী বাবা যেটা বললো যে বাবার সাপোর্ট না থাকলে আসা যায় না, অবশ্যই মায়ের সাপোর্ট আমার অনেক স্যাক্রিফাইস করার পরে একজন আর্টিস্ট হওয়া যায়। এর বাইরে আমি কিছু বলবো না। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, অল ইউর বেস্ট। ওই তো সামনে এই আস্থানে আসেনি, ওই জন্য ম্যামকে দেখতে পাইনি। বাবু বাবু একটু সরো। মহাভারত এমনই এক বিস্ময়কর ইতিহাস যেখানে প্রধান চরিত্রের সঙ্গে পার্শ্ব চরিত্ররাও ছিলেন সমানভাবে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। এখনো হয়তো ছিল এমনই একজন পার্শ্ব চরিত্র যার ভূমিকা অস্বীকার করলে এই আখ্যান হয় অসম্পূর্ণ। একদিকে শিষ্য অর্জুনের শ্রেষ্ঠত্ব স্বীকার করে ফেলেছেন গুরু দ্রোণাচার্য, অন্যদিকে সেই শ্রেষ্ঠত্বকে মর্যাদা দিতে প্রিয় শিষ্যকে সুরক্ষিত করতে দ্রোণাচার্য অস্বীকার করেছেন কর্ণকে। শুধু কি তাই? এই মহাভারত এমনই এক অদ্ভুত কাহিনী যেখানে প্রতি পরতে পরতে অপেক্ষা করে থেকেছে এক অনিশ্চিত জটিলতা। তাই কর্মের বাধা পেরিয়েও দ্রোণাচার্যকে সম্মুখীন হতে হয়েছে একলব্যের মতো একনিষ্ঠ শিষ্যের, যার প্রতিভায় মুগ্ধ হতে হয়েছিল দূরদর্শী দ্রোণাচার্যকেও। প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল তার প্রিয় শিষ্য অর্জুনের শ্রেষ্ঠত্ব। হ্যাঁ, এমনই এক বিস্ময় প্রতিভার নাম ছিল একলব্য। ছোট্ট একটা ছেলে, কুচকুচে কালো তার গায়ে রং, যেন কোষ্ঠী পাথরে গড়া নিখুঁত এক মূর্তি। এক মাথা ঝাঁকড়া চুল, বড় বড় চোখের চাউনি ভরা কি মিষ্টি মুখখানা, গলায় মাথা একটা মস্ত বাংলা, এই বাবু হাতে সর। তীর ধনুক, আর তাই নিয়েই সারাদিন মেতে থেকেছে। নাম একলব্য। দ্রোণাচার্য হস্তিনাপুরের রাজকুমারদের অস্ত্রবিদ্যা দিচ্ছেন। তার মতো অস্ত্রবিদ্যার পণ্ডিত এই জগতে আর কেউ নেই। একমাত্র তার শিষ্য হতে পারলে একলব্যের সমস্ত স্বাদ পূর্ণ হবে। তাই মনে মনে দ্রোণকেই গুরুরূপে বরণ করে নিয়েছে একলব্য। কিন্তু তার মতন এক সাধারণ ব্যাধের ছেলেকে তিনি কি শিষ্য করবেন?
তাকে অস্ত্রবিদ্যা শেখাতে রাজি হবেন? দারুণ করেছে গো, এটা দারুণ। বলো গৌরব, তুমি কি চাও আমার কাছে? আমি আপনার কাছে শিষ্যত্ব গ্রহণের জন্য এসেছি গুরুদেব। আপনি আমার শিষ্য হিসেবে গ্রহণ করুন। আমি জানি আপনার স্পর্শে থাকলে আমি নিশ্চয় ধনুর্বিদ্যায় পারদর্শী হয়ে উঠতে পারবো। আমার প্রতি তোমার এই বিপুল আস্থা দেখে সত্যি খুব ভালো লাগলো। কিন্তু এই কথা তো সত্য যে তুমি নিষাদ রাজ্যের রাজপুত্র। তাই হস্তিনাপুর রাজ পরিবারের দ্বারা নির্মিত আর্যদের এই গুরুকুলে তুমি প্রাপ্ত। নিষাদদের আর্য রাজকুমারদের পাশাপাশি বসে শিক্ষা গ্রহণে বেশ কিছু সামাজিক বাধা আছে। তাই তোমার এত আগ্রহ থাকা সত্ত্বেও আমি তোমাকে শিষ্য হিসেবে গ্রহণ করতে পারলাম না। এই গল্প আশা করি তুমি আমার এই অপারগতা বুঝতে পারবে। নিশ্চয়ই গুরুদেব, আমি জানি আপনি অত্যন্ত সৎ আর বিচক্ষণ মানুষ। আপনি কেন তো কোনো অন্যায় করতেই পারেন না। আমার আপনার ওপর অটুট বিশ্বাস আছে। খুব স্বল্প সময়ের জন্য হলেও আমি যে আপনার সংস্পর্শে আসতে পেরেছি তাতেই আমি ধন্য। আমার অজ্ঞাতে হলেও আজ তুমি যতটুকু শিখেছ, যা যা শিখেছ সবই তো আমারই দান। বিলক্ষণ গুরুদেব, সবই আপনার দান। আর এটা তো নিশ্চয়ই জানো, বিদ্যাদানের পরিবর্তে গুরু দক্ষিণা গুরুর প্রাপ্য। নিশ্চয় জানি গুরুদেব। আর আমার তো আপনাকে কিছুই অদেয় নেই গুরুদেব। তাহলে আজ তোমার গুরু তোমার থেকে তার গুরু দক্ষিণা চাইছে। আমি যা চাইব তা বিনা প্রশ্ন দিতে পারবে কি? আপনি একবার আদেশ করুন গুরুদেব। আমি তোমার ডান হাতের গুরু আঙুলটা দক্ষিণা হিসাবে চাই।